ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমার বন্ধুগণ, আমার বাবা দিরারি, ডক্টর মুফতি কাজী ইব্রাহিম সাদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আরো আমার বন্ধুগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে, আমার বন্ধুগণ ডক্টর আল্লামা শেখুল হাদিস মামুনুল হক দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আরো ডক্টরের ডিগ্রি অর্জন করেছি এই উত্তরবঙ্গের বগুড়া। আমার বন্ধুরি কারবালা নামে একটা মাদ্রাসা আছে, এই কারবালা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম মুহাদ্দিস হযরত মাওলানা ফজলুল করিম রাজু সাহেব, যার নাম, আমার বন্ধুগণ তিনিও কিন্তু ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। এরকম আলেমদের মধ্যে অনেক ডক্টরেট ডিগ্রি অর্জন করেনওয়ালা, পিএইচডি ডিগ্রি অর্জন করা উলামায়ে কেরাম আছে। ডক্টর এক জিনিস, ডাক্তার এক জিনিস। আমার ভাইরা ডেকে ডেকে বলল, স্যার আমি বড় হইলে ডাক্তার হতে চাই। আরেকজনকে জিজ্ঞেস করল, তুমি বড় হইলে কি হতে চাও? ডেকে ডেকে বলতেছে, আমি বড় হইলে স্যার আমি প্রফেসর হতে চাই। হ্যাঁ, এবার তুমি বলো, তুমি বড় হলে কি হতে চাও? এবার বলতে 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 এক একজন এক এক রকমের বলছে। কেউ বলছে ক্রিকেটার, কেউ বলছে ফুটবলার, কেউ বলছে মিউজিক ম্যান, কেউ বলছেন গিটার ম্যান, কেউ বলছেন অমুক অমুক আমি হতে চাই। এবার যার যার মতন কথা যখন শেষ হয়ে গেল, সব শেষে সর্বকনিষ্ঠ একজন ছাত্র, ধর্ম তার ইসলাম, এই টিচার ওই মুসলিম ছেলেটাকে ডাক দিয়ে বলে, বেটা তুমি বড় হইলে কি হতে চাও বলো না। ছেলেটা ডাক দিয়ে বলে, স্যার গো আমি বড় হইলে হতে চাই সাহাবী, এটা আমার পরিষ্কার ঘোষণা। এর আগে সবাই কইছে ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডক্টর, ডাক্তার, ক্রিকেটার, ফুটবলার, মিউজিক হ্যাভেন ইত্যাদি ইত্যাদি স্টার হতে চাই। আর টিচার ডাক দিয়ে বলতেছে, বেটা তোমার ধর্ম তো ইসলাম, বলো না, তুমি দাও না, তুমি বড় হলে কি হতে চাও বলো না। ছেলেটা বলে, স্যার আমি বড় হলে সাহাবী হতে চাই, এটা আমার পরিষ্কার ঘোষণা। একটু বেড়ে যাচ্ছে কিন্তু সময় লাগবে, কিন্তু কষ্ট হচ্ছে না তো? ভাইজানের হয়তো অনেক ব্যস্ত আছে, ভাইরা তো অনেক ব্যস্ত থাকে। আর আমার এটা ছোটবেলা থেকে অভ্যাস, আমি পাবলিক ঠকাই না। আহারে, আল্লাহ জান্নাত নসিব করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গতকাল কিরকম, আমি গতকালকে মাহফিল ছিল আমার চাঁদপুর শহরে। নজরুল ইসলাম কাসিমি সাহেব, ইলিয়াসুর রহমান জিহাদি সব শেষে দিছে আমার। তা আমি বললাম, ভাই আমার খ্যাপ এত লাস্ট থেকে। ভাই তোর ভিতর যে জাদুকরি ভাব আছে ভাই, তোর পরে যদি আমরা উঠি কাম হবে না, কারণ তুই আলাদা গিরিঙ্গিবাস। কুট থেকে কুটা কি আনা জোড়া তালি দিব, পাবলিক লম্প ফম্প দিয়ে উঠবে। এই মাসরা করে সব হুজুরে পরে আমাকে দিছে ঠিক 11:30। আজকেও তো মোটামুটি 11টার পরেই পাইছি, নাকি কয় ঠিক না? এই আর কি, ছোট মানুষ দাদা, খেপ সবার লাস্টে আসে। যাই হোক, যা পাই ডাকরা পুটি জাল মাছ যাই পাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তো ওয়াজের মধ্যে বয়ান করছি, এটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। স্টেজ থেকে নামছি, রেস্ট হাউসে গেছি, পানটা মুখে দিছি, পাশের ঘর থেকে চিৎকারের আওয়াজ, আমার বাবা দুনিয়ায় নাই। ওই লোকটা মোনাজাত করে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে পাঞ্জাবিটা খুলছে, এক গ্লাস পানি খাইছে, কালেমা পড়তে পড়তে লোকটা ইন্তেকাল করছে। এই গতকালকে, গত রাত্রে। তখন তার ছেলে বলতেছে, হুজুর মনে হয় আপনার মোনাজাত পর্যন্ত আমার আব্বার হায়াত ছিল। ভাই কাজেই আমি আগামীকালকে যে বেঁচে থাকবো, আপনি যে বেঁচে থাকবেন, কোনো গ্যারান্টি নাই ভাইয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইটি এখানে বসে আছে, ওনার কাছে একটু আগেই খবর আসলো একজন দায়িত্বশীলের স্ত্রী, না স্ত্রী, এই যে মানে বাথরুমে যে দুনিয়া ত্যাগ করছে, শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। আহা, কার হায়াত কে কখন দুনিয়া থেকে চলে যাব ভাই কেউ
বলতে পারবো না। এই জন্য খুব দাপটে আছেন, হ্যাঁ ওয়াজ ভাল লাগিচ্ছে না, পরে শুনমুনি শীত মৌসুমে আবার দাওয়াত দিমুনি, এমন বাইরে শুয়ে থাকি, এই ঘুম শেষ ঘুমও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। তো এইবার ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। টিচার হতভম্ব হয়ে সবাইকে চুপচাপ করে বসে থাকতে বলে টিচার বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি? ছেলেটা বলতেছে, স্যার সাহাবী কি এই বিষয়ে যদি জানতে চান আমার বাড়িতে দাওয়াত নেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমার বাড়িতে দাওয়াত নেন। খুব খেয়াল করবেন, জিকির যে আল্লাহ রহমান, আল্লাহর পক্ষের আইনের পক্ষে থাকলে যে আল্লাহ তাকে মাফ করে দুনিয়াতে জান্নাত দেয়, তার বাস্তব প্রমাণ। আল্লাহু আকবার বলেন। কয় স্যার সাহাবী সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের বাড়িতে দাওয়াত নেন, আমি এর বেশি কিছু বলতে পারবো না, আমার বাবা আর আমার মা বলতে পারবে। সুবহানাল্লাহ। টিচার বলতেছে, সাহাবী আমার জানতে হবে। কি সাহাবী? কেন তুমি সাহাবী হতে চাও? তুমি বিল গেটস হতে চাইলা না, তুমি অমুক হইতে চাইলা না, তুমি সাহাবী হতে চাইলা। আমার বুঝতে হবে সাহাবী কি জিনিস। টিচার বলতেছে, চলো তোমার বাড়িতে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বাড়িতে গেছে, ছেলেটার বাবাকে ডাক দিছে। বাবা ডাক দিয়ে বলে, স্যার আমার ছেলে কি কোনো বেয়াদবি করছে? এই টাইমে ক্লাস বন্ধ করে দিয়ে আপনি আমার বাড়িতে চলে আসছেন। বলে, না আপনার ছেলে কোনো বেয়াদবি করে নাই, আপনার ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে বড় হইলে কি হতে চাও। অন্যান্য স্টুডেন্টরা বলেছে বড় হইলে এক একজন কেউ ক্রিকেটার, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু আপনার বেটা দাঁড়িয়ে বলে দিয়েছে আমি বড় হলে সাহাবী হতে চাই। আমি জানতে এসেছি আপনার কাছে আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে সাহাবী হতে চায়? সাহাবী কি জিনিস? লোকটা ডাক দিয়ে কয়, স্যার যদি সাহাবী কি জিনিস এটা বুঝতে চান তাহলে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি আমার বাড়ির মেহমান, এই যে আমার মেহমানদারি গ্রহণ করেন, আপনি খাবার খান আর আমি আপনাকে সাহাবী সম্পর্কে বুঝাই। বলে, ঠিক আছে আমি তোমার আবদার রক্ষা করলাম, এই যে আমি খানা খাইলাম, আমি পানি পান করলাম, এখন বলো সাহাবী কি জিনিস। এই লোকটা ডাক দিয়ে কয়, স্যার আমি একজন মুসলমান, আমি দরসুল কোরআন সিরিজ অধ্যয়ন করি, আমি হাদিসের সিরিজ অধ্যয়ন করি, আমি সাহাবায়ে কেরামের জীবনী অধ্যয়ন করি এবং বাচ্চাদেরকে নিয়ে আমি মাঝে মধ্যে এটার তালিম করি, প্রশিক্ষণ দেই, এটা আমি বাচ্চাদেরকে শুনাই। তো শুনাইতে শুনাইতে আমার বাচ্চাটার মনে মনে হয় ওইটার প্রেমই জাগ্রত হয়ে গেছে, ওইটার তামান্নাই জাগ্রত হয়েছে। এবার ডাক দিয়ে করে, হ্যাঁ বেটা তুমি কি তোমার বাবার এই প্রশিক্ষণ থেকেই সাহাবী হওয়ার টেন্ডেন্সি জাগ্রত করেছো? ছেলে বলে, হ্যাঁ আমার বাবা একদিন সাহাবীর জীবনী অধ্যয়ন করতে যাইয়া, পড়তে যাইয়া আমাদেরকে শুনাইছে এক সাহাবীর ঘটনা, তখন আমি ওই সাহাবী হতে চাই। যখন বলছে ওই সাহাবী, টিচার বলতেছে কতজন সাহাবী? বলে, তো সাহাবী তো লক্ষ লক্ষ, কিন্তু আমি যে সাহাবী হতে চাই আমার বাবা ওই সাহাবীর ঘটনাটা আমাকে শুনাইছে। বলে, তুমি কোন সাহাবী হতে চাও? বাবাও কিন্তু ওই দিন পর্যন্ত জানতো না তার বেটা কোন সাহাবী হতে চায়। ডাক দিয়ে বলে, তুমি কোন সাহাবী হতে চাও? বলে, আমি বড় হলে হানজালা হতে চাই। আসতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার আমার কথা শোনেন, আমি প্রতি বছর বউ বেটা বেটি থুইয়া, মা বাপ থুইয়া, আত্মীয় স্বজন থুইয়া, দেশবাসী থুইয়া মদিনায় কেন ঈদ করি? আমিও হানজালার প্রেমেই মদিনাতেই ঈদ করি। আসেন কেন? হাদিসের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু বের হইতে থাকবে। যারা হজ করেছেন, উমরা করেছেন, আমি যদি জিজ্ঞেস করি আপনারা কি পেয়েছেন, অনেকে হয়তোবা বলতে পারেন হুজুর পাই নাই, কিভাবে পাবো, কোন সময় গেলে পাওয়া যায়। আমি যখন প্রথম এটা দেখেছি তখন আমি যে অজনবী দিনের বেলায় যে কবর জিয়ারত করতাম, আর বাপরে বাপ যে রোদ্রে, বা সৌদি আরবে দিনের বেলা কঠিন প্রখর রৌদ্র না, কোনো গ্রান ট্রান পাইতাম না, বেকার খাটা খাটনি, মন খারাপ। তো মদিনায় আমার এক শায়েখ আছে, ওনার কাছে আমি বললাম যে হযরত এই ঘটনা। হযরত বলতেছে, আরে বোকা, সবকিছু তো একটা সময় আছে। আমি বললাম, হযরত সেই সময়টা কখন? বলে, এশারের নামাজের পরে তারাবি শেষ করে আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গেলে এরপর থেকে শুরু করে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সাহাবী হানজালার কবর থেকে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌসের গ্রাম আসে।
শুধু তাই নয়, যদি আল্লাহ তোমাকে কবুল করে, ওই জিয়ারত যদি কবুল হয়ে যায়, জিনের রূপ নিয়ে, মানুষের রূপ নিয়ে, জিনের সন্তানেরা মানুষের রূপ নিয়ে জিয়ারতকারীদেরকে হাদিয়া দেয়। হাদিয়া, হাদিয়া। আগে তো ছিল গ্রানের লোক, এখন হইলো আবার হাদিয়ার লোক। জিয়ারত করবার দেয় কেরবা কত কয় করে এটি, এই 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 ওট কি রে বা, তোরা এই ঠ্যাংগুলা নিয়ে আসছো তো, ওট কে তোরা ওটা কি করছো রে? ডিস্টার্ব দিস না। আমরা হতে চাই জান্নাতি স্টাফ, মেনে নেবো না কোন ধরনের কোন ডিস্টার্ব। কথা কয় না, আমরা হতে চাই জান্নাতি স্টাফ, মেনে নেব না কোন ধরনের কোন ডিস্টার্ব। আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে রাত 9টা বাজে, মানে সময় যে কোন দিক দিয়ে গেল টেরই পান নাই। এটা কেমন জানি একটা বারাকার আলামত, ঠিক কিনা বলেন? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। তো ডাক দিয়ে বলে, আমি বড় হলে সাহাবী হানজালা হতে চাই। খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান আপনি একটু বলেন না হানজালার পরিচয়। বলে, হানজালার পরিচয় কি? আপনি শুনিয়ে নেন, শুনিয়ে নেন। বাজান যারা বিরক্ত হইতেছেন আমি পরিষ্কার করে বলে দিই, বড় জোর আর 10 থেকে 12 মিনিট এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি সবাইকে নিয়ে দোয়া করব। আমি মদিনার পাগলের প্রেমিক, মদিনাওয়ালার পাগলের প্রেমিক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে দিচ্ছি। আর বাবাজি, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা আর হানজালার কবর কিন্তু একসাথে। বাবাজি, ওস্তাদের কথা মোতাবেক, শাইখের কথা মোতাবেক তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত যখন রাত 12টার পর থেকে শুরু করে, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে যখন বাজান চলে গেলাম, আল্লাহর কসম করে বলি, ওই কবরের কাছে যখন যায় দাঁড়াইছি, যাওয়ার আগে উস্তাদ বলে দিয়েছে, খবরদার আতর নেওয়া যাবে না, কোনো ভালো ধরনের সুগন্ধি কিন্তু ব্যবহার করা যাবে না, গেলে কিন্তু তুমি কিন্তু গ্রান পাওয়া পাইবা না। ওখানটিতে যাওয়ার আগে বাজান চেক করে কারো কাছে কোনো আতর আছে কিনা। আরে বন্ধু, ভালো করে গোসল করা হইল, কোন ধরনের কোন সুগন্ধি ব্যবহার করলাম না বাবা। আল্লাহর কাছে পানা চাই আর আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে বলি, আল্লাহ হানজালার কবর থেকে জান্নাতের গ্রান যদি নাকে আসে, ও আল্লাহ তাইলে আর আমার দ্বারা গুনাহ হবে না। আল্লাহ গো, ইসলামী আন্দোলনের কর্মী পাক্কা হইতে পারবো। আল্লাহর কাছে যখন এইভাবে কান্নাকাটি শুরু করলাম, আমার সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম ওলামা ছিল। ও বাবাজি, বিশাল একটা জামাত গেলাম। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যখন চলে যায়, হঠাৎ করে বাবাজি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন পড়ে, আর নাকের ভিতরে চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো। এত সুন্দর ঘ্রাণ রে জীবনে কোনদিন পাই নাই। আমার বাইরে অটোমেটিক কান্না শুরু হয়ে গেল। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ তুমি আমাকে প্রতি বছর এইভাবে রমজান মাসে মদিনায় অবস্থান করার তৌফিক দিও। আল্লাহ গো, তুমি ব্যবস্থা করে দিও। আর আমার মরণটা তুমি মদিনায় দিয়ে দিও। আল্লাহ, আমি মদিনায় মৃত্যুবরণ করতে চাই। বাবাজি, এরপরে কি হলো আমি বলবো, কিন্তু এদিক দিয়ে আসেন খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলে, ভাইজান আপনার ছেলে বড় হইলে সাহাবী হানজালা হতে চায়। হানজালার চরিত্র সম্বন্ধে আমাকে একটু বলেন তো দেখি। হানজালার হাইসিয়ত কাইফিয়ত হিসাবে একটু বলেন তো দেখি, কেন হানজালার এত দাম? ডেকে ডেকে বলে, স্যার
আমার, এটা সেই হানজালা যেই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কিন্তু অন্তরে আল্লাহ স্মরণ তার এমন ভাবে ছিল, আল্লাহর আইন রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরে এমন ভাবে ছিল বিদ্যমান, এমন ভাবে তার অন্তরে বদ্ধমূল ছিল। বিবি ব্যবহার করেছে গোসল, তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। কে জানি ওই মুহূর্তে বলে বলে বেড়ায় কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী দুনিয়ায় নেই, মুহাম্মদ নবী দুনিয়ায় নাই। সাহাবী হানজালা কাউকে কিছু না বলিয়া গোসল না করিয়া নাপাক শরীর লইয়া বিবির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, বিবিরি দে দে আমারে তরবারি দে, আমি তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে আমি কার জন্য গোসল করবারি? তুই কি শুনুস নাই আমার নবী দুনিয়া নাই, আমার নবী মুহাম্মদকে কারা যেন মাইরা ফলাইছি, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব রে? দাঁড়া দে বিবি তরবারি দি, বেঁচে থাকলে দেখবে দুনিয়ায়, আর না হয় দেখবে কিয়ামতের ময়দানে। দিয়ে দে রে বিবি, বিদায় দে, তরবারি দিয়ে দে। সাহাবী হানজালা তরবারি খানা লইয়া একটা দরমাইরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার ভাইরা আল্লাহর মাদাদে কয়েকজন কাফের বেঈমানকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে সাহাবী হানজালার উপরে কাফেরদের পক্ষ হইতে উপর্যুপরি হামলা আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা শহীদ হইয়া যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ইসলামের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানের পক্ষে যারা জীবন দিয়ে শহীদ হইল, আমি নবী বলে দিলাম এই শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দাও, এদেরকে গোসল দেওয়া লাগবে না, শহীদ। আমার ভাইরা, আমার নবীজি যখন বলে দিলেন এদেরকে গোসল দেওয়া লাগবে না, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এরা শহীদ, এরা আল্লাহর প্রিয় পাত্র, এরা আল্লাহর মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার ভাইরা আজমাইনগণ জামা, বিশাল জামা তন্ন তন্ন করে শহীদদের লাশ খোঁজা শুরু করলো। শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করি, সব শহীদদেরকে বিনা গোসলে যখন কবর দিতে যায়, ঠিক ইন্ডিমিন টাইম একজন মহিলা আউলাকে সে পাগলিনী বেশে বহুদূর থেকে আমার নবীজিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দেন না গো নবীজি। আমার নবী বললেন, মাগো কে তোমার স্বামী? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কেন এবার তোমার স্বামীর বিনা গোসলে খবর দেব না? বলো বলো বলো, তোমার পরিচয় বলো। ওই খ্রিস্টান টিচার কি মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলে, স্যার। তখন এই মহিলা আমার নবীকে ডেকে ডেকে বললেন, হুজুর আমার স্বামী আপনার প্রিয় হানজালা, আমার স্বামীর অন্তরে আপনার এত মহাব্বত, আমার স্বামীর অন্তরে আল্লাহ পাক রহমানুর রহিমের বিধানের এত আইন পাকাপোক্ত ভাবে মাননেওয়ালা ছিল। আমার স্বামী ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নাই গো নবীজি। কাফের বেঈমানরা আপনাকে হত্যা করে ফেলেছে। আমার স্বামী গোসলের কথা ভুলে যাইয়া আপনার প্রেমে পড়িয়া নাপাক শরীর নিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালা রে বিনা গোসলে কবর দিয়ে, আমার স্বামী নাপাক, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কই হানজালার লাশ
কয় খুঁজে খুঁজে বের করো, আমি নবী সহ নিজে তার লাশটা ধোয়ানো দেব। সাহাবীরা এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ খোঁজা শুরু করে দিল। ঠিক খুঁজে বের করলো, কিন্তু একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি গো, সাহাবী হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, পশম ভিজা, চুল ভিজা, দাড়ি ভিজা, শরীর থেকে কেমন জানি পানির ফোঁটাগুলি টপ টপ হয়ে জমিনে পড়ে। আমার নবী বলে, বলো কি? বলে, হ্যাঁ নবী, মনে হয় কে জানি হানজালার গোসল করায় দিছে। আর নবী বলে, কয় নবীজি হান হান করে ছুটে চললে সাহাবী হানজালার লাশের কাছে যাইয়া দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা। নবীজি আসমানের দিকে তাকাইলেন, আর নবীজি চতুর্দিক থেকে জান্নাতের খুশবু পাইতেছে। নবীজি আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, মালিক, হানজালার কে গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি গো, যেই হানজালা আমি রহমানের জিকির মানতে যাইয়া, আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আপনি নবীজি কে নেতা বানিয়া গোসলের কথা ভুলে যে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গো নবীজি। আমি আল্লাহ ওই হানজালার আসমানের উপরে জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে পাঠিয়ে দিছি। ও স্যার, হানজালার এমন দাম ছিল। আমার নবীজি তখন কেঁদে কেঁদে বলে দিলেন, যাস না, কেউ যেও না, হানজালা লাশের ধোয়াইতে হবে না। হানজালারে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে আসমানের উপরে গোসল করায় দিছে। এবার খ্রিস্টান লোকটা ডাক দিয়ে বলে, এই হানজালা হতে চাইছো যেই হানজালা আল্লাহর আইন মানতে যায় নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেছি, না পাক ছিল, আর আল্লাহ তারে পবিত্র বানাইয়া চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাত দিয়ে দিয়েছে। আরে আমার স্টুডেন্ট, তোমার আগে আমি বলে দেই, আমিও তো যৌথ জাতে খ্রিস্টান, আমি আর ওই গডকে মানব না, আমি আর ওই গির্জায় যাব না, আমি তোমাদের মতন মসজিদে যাব, আমি এক আল্লাহর আইন মানব, রাসূলুল্লাহর আদর্শ মানব। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, আমার বাবা দিরাই খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। আল্লাহর জিকির স্মরণ, আল্লাহর আইন তিনি মেনে নিলেন, খ্রিস্টান টিচার মুসলমান হয়ে গেলেন। বাবাজি এর পরে কি হইল আমি আপনাদেরকে বলবো, তবে রে বাজান ভুলে যাই নাই, ওই আমলটার কথা আমি বলবো। একটা আবদার আমি আপনাদের কাছে করব, আমার বন্ধুরে 2 মিনিটের মধ্যে কথা সব ফিনিশিং দিই।